হে এভরিওয়ান, গুড ইভিনিং। আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলের আরও একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভ্লগটি শুরু করছি। আশা করি আমার বন্ধুরা সবাই যে যেখানে আছো সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে সকাল সকালই উঠে পড়েছি। প্রায় উঠেছি তখন 5:25 বাজে। তো উঠে পড়েই দেখি বাইরে কি সুন্দর সোনা রোদে চারিদিকটা ঝকঝক করছে। তো রোদ দেখে লোভ সামলাতে না পেরে অনেক কটা জামা কাপড় ভিজিয়ে ফেললাম কাচবো দেখে। তো তারপরে কেচে ঠেচে স্নান সেরে চা খেয়ে বসিয়ে ফেললাম রান্না। ভাতটা এপাশে বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে, যেরকম প্রতিদিনই বসাই। আর এদিকে তরকারিটা বসিয়ে দিলাম। করছি প্রথমেই আলু পটলের তরকারি। তবে আজকে বেশ অনেক রকম রান্না আছে, আর তার সাথে রয়েছে আরও একটা এক্সট্রা রান্না। সেটা হচ্ছে, না এখন বলবো না, তোমরা দেখতে থাকো, তারপরেই লাস্টের দিকে দেখতে পাবে। তো দেখো, যেরকম আদা জিরে বাটা দিয়ে আলু পটলের তরকারিটা করি সেরকম করেই ফেললাম। আর মানুষের মেন্টালিটি কীরকম দেখো, আমাদের পুকুর পাড়ের জানলার পাশেই একটা হিমসাগর আমের গাছ আছে। আর গাছটার মধ্যে এবছর একটু বেশ আম ধরেছে, কিন্তু সব আমই ধরেছে রাস্তার দিকে। দুপুরবেলা ঘুমাই না, আম পাহারা দিই যাতে কেউ না নিয়ে যেতে পারে। তাই দুপুরে নিয়ে যেতে পারে না দেখে রাত 12টা, 12:30, 1টার সময় আম চুরি করতে আসে। কালকে একটু রেগেই গেছিলাম। রাত তখন 1:45 বাজে, তখন দেখি গাছের মধ্যে ঢিল মারছে, আর সেই ঢিলটা এসে পড়েছে আমাদের বাড়ির চালে। তো একটু চেঁচিয়েই উঠলাম তখনই, যে তোরা কে রে এত রাতে আম গাছে ঢিল মারছিস। বলাতে দৌড়ে পালিয়েছে, তবে আম নিয়েই গেছে। তো সেই কারণে আজকে সকালেই তোমরা প্রথমেই দেখতে পেলে, এই যে দেখো গাছ থেকে দেখছো এত বড় বড় আম, আমগুলির আঁটি এত পাতলা, আর সব আমি কাঁচা। পাকলে পরে যে কত ভালো হতো আমগুলি, কিন্তু কি করব, চোরেদের উৎপাতের জ্বালায় কাঁচা আমি পেরে নিয়েছি। তো আমগুলি পেরে তো আর ঘরে রেখে দিইনি, তো সেটা দিয়েই বানিয়েছি একটা রেসিপি। দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে কি বানিয়েছি। তো তারপরে দেখো পরের রান্নাটা বসিয়ে ফেলছি তোমাদের সাথে গল্প করতে করতে। তবে আজও আমার ভিডিও দিতে খানিকটা দেরি হয়ে গেল। দুপুরবেলা ভিডিও সেট করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। ওই যে সকালে ভোরবেলায় উঠেছিলাম আজকে, সেই কারণেই হয়তো চোখটা লেগে এসেছিলো। তাও তখন 4টে বাজে, লাস্ট ঘড়িতে সময় দেখেছি। তারপরে আর কিছু মনে নেই, ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক, এদিকে আমার মাছ ভাজাগুলি হয়ে গেল। এরপরে বসিয়ে দেবো শোল মাছের কষা কষা করে কালিয়া। তো দেখো, প্রথমে মাছগুলি ভেজে নিলাম, তারপরে আলুগুলি বেশ লাল লাল করে ভাজছি। তো এখন আমার বড়মশাইও চলে যাচ্ছে ডিউটিতে। ওকে একটু মাছের ঝাল করে দিয়েছিলাম আলাদা, পরে শোল মাছটা রান্না করলাম। আলুটা একদম লাল লাল করে ভেজে নিলাম। তারপরে আরেকটু তেল দিয়ে, জিরে সম্বাদ দিয়ে, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি। বেটে নিয়ে সেই বাটা পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা ভালো করে ভাজা ভাজা হতে তারপরে তাতে অ্যাড করলাম হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ, আর বেশ পাকা লঙ্কা অনেক কটা দিয়েছি, আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি দেখে খুব ভালোই রঙটা এসছে। তারপরে আলুটা অ্যাড করে দেবো। আলুটা দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে একদম মশলার থেকে তেল ছেড়ে আসার পরে অল্প করে জল অ্যাড করব। আর তারপরে আলুটা একটু সাথে সাথেই আলুর সাথে সাথেই মাছটাও দিয়ে দিয়েছিলাম। আর শোল মাছ তো ভাঙে না, সেই কারণে মাছ আলু একসাথে সেদ্ধ হয়ে গেলেই একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিয়েছিলাম শোল মাছের কষা কালিয়া। রেসিপিটা একদিন ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। গরম ভাত, তার সাথেই মাছ, আর কিচ্ছু লাগবে না, এতটাই সুন্দর হয়। তো দেখো মাছটা আমার রেডি, দেখতেই পাচ্ছ, দেখেই বুঝছো। তো তারপরে করলাম শুকনো খোলায় একটু পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, মৌরি আর একটু জিরে মিক্সিতে পেস্ট করে নিলাম। আর তারপরে বসিয়ে ফেললাম আমের জেলি আচার। ওই যে প্রথমের দিকে বলছিলাম যে একটা এক্সট্রা রান্না, এটাই ছিল আজকের এক্সট্রা রান্না। আমটাকে সেদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়েছি, আর শর্ট ভিডিও দিয়েছি একটা আমার এই চ্যানেলেই, তোমরা আশা করি দেখবে। আর
আর তারপরে একটু ভেজে নিয়েই একটু হলুদ আর চিনি আর একটু গুড় অ্যাড করে দিয়েছিলাম। তারপরে নাড়াচাড়া করতে করতে প্রায় 30 মিনিট পরে ভাজা মশলাটা দিয়ে নামিয়ে ফেললাম। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানালাম। সবাই আমার পাশে থেকো, তোমাদের ভালোবাসার হাত দুটো আমার ভীষণ দরকার। তাহলে আজ তবে রাখি, জানাই শুভরাত্রি।